আজ আমি আলোচনা করতে যাচ্ছি মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ ও পতনের কারণগুলো কি ছিল। মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলতে আকবরের শাসনকাল ১৫৫৬ থেকে ১৬০৬, আওরঙ্গজেবের শাসনের প্রথম দিক পর্যন্ত সময়কে বোঝানো হয়। এই সময়ে মুঘল সাম্রাজ্য সর্বোচ্চ সমৃদ্ধি ও বিস্তারের শীর্ষে পৌঁছায় এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে অসাধারণ উন্নতি সাধন করে। আকবরের শাসনকাল। আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট এবং তিনি সাম্রাজ্যকে বিশাল রূপ দেন। তার রাজত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উদার শাসননীতি প্রচলিত হয়। তিনি বিভিন্ন ধর্মের প্রতি সহনশীল ছিলেন এবং দীন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্মীয় মতবাদ প্রচলন করেন। শিল্প, সাহিত্য এবং স্থাপত্যকলার উন্নয়ন হয়, যার উদাহরণ ফতেহপুর সিক্রি, আগ্রা ফোর্ট ইত্যাদি। জাহাঙ্গীর ও শাহজাহানের শাসন। আকবরের পর তার ছেলে জাহাঙ্গীর ১৫৬৬-১৬২৭ এবং নাতি শাহজাহান ১৬২৮-১৬৫৮ রাজত্ব করেন। জাহাঙ্গীরের সময়ে মুঘল চিত্রকলায় অভূতপূর্ব উন্নতি হয়। শাহজাহান স্থাপত্যে বিপুল উন্নয়ন সাধন করেন এবং তার আমলে তাজমহল, দিল্লি দুর্গ, জামা মসজিদের মতো চমৎকার স্থাপত্য তৈরি হয়। শাহজাহানের শাসনে মুঘল সাম্রাজ্যের বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক খাত অত্যন্ত শক্তিশালী হয়। আওরঙ্গজেবের শাসন। আওরঙ্গজেব ১৬৫৮ থেকে ১৭০৭ সাম্রাজ্যের বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে সফল ছিলেন। তিনি দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চল অধিকার করেন এবং সাম্রাজ্যকে তার বিস্তৃত পরিসরে নিয়ে যান। কিন্তু তার কঠোর ধর্মীয় নীতি ও হিন্দু মন্দির ধ্বংসের কারণে সামাজিক অস্থিরতা তৈরি হয়। তার শাসনামলের শেষে সাম্রাজ্যের অর্থনৈতিক ও সামরিক অবস্থা ক্রমশ দুর্বল হতে শুরু করে। মুঘল সাম্রাজ্যের পতন। মুঘল সাম্রাজ্যের পতন মূলত আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই শুরু হয়। এর পেছনে বিভিন্ন কারণ ছিল। প্রধান কারণসমূহ: ১. আওরঙ্গজেবের কঠোর নীতি। আওরঙ্গজেবের ধর্মীয় কঠোরতা ও উদার নীতি পরিত্যাগ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি করে। এর ফলে রাজপুত, মারাঠা, শিখ প্রভৃতি বিদ্রোহ মাথাচাড়া দেয়। ২. অর্থনৈতিক দুর্বলতা। মুঘল সাম্রাজ্যের অব্যাহত যুদ্ধে বিশাল অর্থ ব্যয় হয়, যা সাম্রাজ্যের অর্থনীতিকে দুর্বল করে তোলে। ৩. প্রশাসনিক দুর্বলতা। আওরঙ্গজেবের পরে শাসকরা দুর্বল ও অযোগ্য ছিলেন। তারা সাম্রাজ্যের অভ্যন্তরীণ সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ হন। ৪. বিদেশী আক্রমণ। পার্শ্বের নাদির শাহ এবং আফগানদের বারবার আক্রমণ মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে নষ্ট করে দেয়। ১৭৩৯ সালে নাদির শাহ দিল্লিতে আক্রমণ চালিয়ে ব্যাপক লুটপাট করেন। ৫. ইউরোপীয়দের আগমন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ ইউরোপীয়রা ভারতে আগমন করে বাণিজ্য এবং পরে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে শুরু করে, যা মুঘল শাসনের উপর বড় প্রভাব ফেলে। উপসংহার: মুঘল সাম্রাজ্যের পতন ধীর এবং দীর্ঘ প্রক্রিয়া ছিল। এটি অনেক কারণের সমন্বয়ে ঘটেছে: ধর্মীয় কঠোরতা, দুর্বল শাসক, আর্থিক দুর্বলতা এবং বহিরাগত আক্রমণ। ১৮৫৭ সালের বিদ্রোহের পরে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং ব্রিটিশরা ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে।